তো হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কোডিং এক্সপ্লেইন চ্যানেলে। আজকে আমরা শুরু করছি হেড ট্যাগ। আগের দিন আমরা জেনেছি যে হেড ট্যাগ বডি ট্যাগের ব্যবহার, আর আজকে আমরা শুরু করছি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, তারপরে বিগ ট্যাগ, স্মল ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ। ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। চলো তাহলে ভিডিওর দিকে যাওয়া যাক। আর আমরা প্রথমেই শুরু করব আজকে কালকে যা যা করেছি। আমরা ফ্রিতে একটা বয়লার প্লেট নিয়ে চলে এসেছি, মানে না কোনো খাটনিতে কালকে যা শিখালাম। এবার আমরা প্রথমে কী আছে, আমাদের এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। এই যে আমরা যখন এইচটিএমএলটা বানিয়েছি, ঠিক আছে, এবার এইচটিএমএলের ভিতরে অনেক অনেক সময় বাংলা, ইংলিশ, তারপরে ইটালিক সব কিছু মানে ব্যবহার করা যায়, কিন্তু এইচটিএমএল সেটা সাপোর্ট নেয় না। হ্যাঁ, এবার সাপোর্ট না নেওয়ার জন্যে আমরা কি করব, আমরা যখন ধরো এটা আমি এই এইচটিএমএলটা আমি ইংলিশের ভিতরে ইংলিশই অ্যাড করব, তাহলে আমি ইংলিশ ট্যাগটা অ্যাড করার জন্য ইংলিশ লিখব, মানে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ লিখে সেইটা কি হবে, ইংলিশ হবে। তাহলে ইংলিশ ট্যাগ কি ইউজ করব, সেটা লিখে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায় লিখে দেবো ল্যাং, এইচটিএমএল ল্যাং। ওকে, এবারটা আমরা কী ভাষা ইউজ করবো এই জায়গাটায়, তোমাদের ইচ্ছা। ইংলিশ অ্যাড করতে পারো, হিন্দি অ্যাড করতে পারো, বাংলা অ্যাড করতে পারো। বাংলার জন্যে বিএনজি, ইংলিশের জন্যে ইএনজি, এগুলো অ্যাড করতে পারবা। তাহলে আমি বাংলা সিলেক্ট করি, মানে ইংলিশ সিলেক্ট করি, ইএনজি। ইংলিশ ট্যাগ ইউজ, যতক্ষণ ইংলিশ ট্যাগ ইউজ করবো তাহলে ইংলিশ ট্যাগই ইউজ করি। হ্যাঁ, হয়ে গেল। এবার আমরা তো নিচে আমাদের এইচটিএমএল আছে, সেই জন্য আমাদের নেক্সট বার আবার এইচটিএমএল লিখতে হবে না, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা হেড ট্যাগ, বডি ট্যাগ অলরেডি আছে, এবার আমরা তাহলে বডি ট্যাগ থেকে শুরু করি। এবার এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা তো আমাদের শেষ, কেমন করে ব্যবহার করতে হবে তাও আমরা জানি। এবার এইচটিএমএল হেড আর বডি ট্যাগের ব্যবহার শিখব, মানে হেড আর বডি ট্যাগে কী কী কাজ করতে হবে। হেড ট্যাগে তুমি সিএসএস লাগাতে পারবে, তার কোড হলো এইটা, স্টাইল। কারণ সিএসএস এর ফর্মই তো হয় স্টাইল, কোনো একটা কালার মালার অ্যাড করতে, ঠিক আছে, স্টাইল। হুম, এবারটা আমি এর ভিতরে সিএসএস অ্যাড করতে পারি। তাহলে প্রথমে আমি একটা ডিপ বানিয়ে নিই, ঠিক আছে, না ডিপ না, একটা H1 ফোল্ডার বানাই, H1। আর আজকে এই H1 H2-র ব্যাপারেই বলবো। H1 কী হয় তাহলে, H1 আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ বা কিছু একটা লিখি, হিডিং লিখি, হিডিংটা কিন্তু এই জায়গাটায়, এই দেখো এবারটা দেখো, হিডিংটা কিন্তু পুরো এই জায়গাটায় বড় করে শো করবে, ঠিক আছে, হিডিংটা বড় করে শো করবে। সেই জন্যে আমরা H1 ট্যাগ লিখে যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড যদি লিখি, ঠিক আছে, এই দেখো এইটা H1 ট্যাগে বড়োভাবে একটা আছে না, মানে এটা আমাদের বড় একটা হেডিং হলো। এবার এর থেকে আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে, নিচের থেকে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি, যা ইচ্ছা তাই। এবার তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে বলেছে এ H1 ট্যাগের তাহলে ব্যবহার শিখে গেলাম। এই H1 ট্যাগ আমাদের অনেকগুলো হয়, যেমন H2 হয়, মানে তার থেকে একটু ছোট, H2, তার থেকে একটু ছোট, H2, তার থেকে একটু ছোট, এই যে H2 তার থেকে একটু ছোট। হ্যাঁ, এবারটা আমরা H3 করব, H3, ঠিক আছে, H3 হয়ে গেল, সরি, H3।
H3 ট্যাগে এবার আমরা একই জিনিস লিখবো, হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এবার এটা H3 ট্যাগে দেখো প্রিন্ট হয়ে গেল। এবার লিখবো H4। H4 এইগুলো একটা খাতায় নোট করে নিবা, ঠিক আছে? না হলে আমাদের যখন ক্লাসটা শেষ হবে তখন এই কোডগুলো মনে রাখা একটু কঠিন টাইপের হবে। আর তুমি যদি খাতায় লিখে প্র্যাকটিস করো 110%, তোমার খাতা না দেখলেও হবে, না দেখলেও মনে থাকবে, এমনিও মনে থাকবে, ঠিক আছে? তুমি শুধু নোট করে নিবা। এ দেখো H4 হয়ে গেল, হ্যাঁ, তার থেকেও ছোট। এবার আমরা কি করব, এর থেকেও ছোট করব, মানে H5। H5 এইটা একটা লিমিট হলো, এটা H5 পর্যন্তই হয়। এটা H5 পর্যন্তই হয়, ঠিক আছে? তাহলে আমাদের H1 ট্যাগের ব্যবহার বুঝে গেছি কীভাবে করতে হবে। এবার আমরা জানবো কমেন্ট আউট ট্যাগের কেমনভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? এই যে আমি এইগুলো লিখেছি, হ্যাঁ, এইগুলোর উপরে যদি লিখি যে আমার এই সম্বন্ধে ভিডিও বানাতে হবে বা এই সম্বন্ধে বানাতে হবে আমার ওয়েবসাইটটা, তাহলে আমি এই জায়গাটায় লিখে দিই আমার ফ্রম কেমন হবে। আমি যদি লিখি আমার ফ্রমে হবে কালার, মানে কি বলবো, আমার ফ্রমে যদি থাকে এটা মানে একটা নতুন জিনিসের উপর ভিত্তি করে হবে, নিউ ক্রিয়েটার। নিউ ক্রিয়েটার, নিউ ক্রিয়েটার, নিউ ক্রিয়েটার, ঠিক আছে? এবার আমি যখন নিউ ক্রিয়েটার কি করব, তখন দেখো সবার প্রথমে, একদম সবার প্রথমে যেটা আছে, আমি তো এটা লিখতে চাইনি, ঠিক আছে? আমার নিউ ক্রিয়েটারের নিচে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এইগুলো থাকবে, ঠিক আছে? শুধু হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড থাকবে। আর এই নিউ ক্রিয়েটার আমাদের এইটা দরকার নেই, ঠিক আছে? তাহলে এইটা আমরা কি করব, কমেন্ট আউট করে দেবো। কমেন্ট আউট ট্যাগ ইউজ করার জন্য আমাদের প্রথমে একটা অ্যারো দেবো, একটা অ্যারোর চিহ্ন দেবো, ঠিক আছে? একটা দুটো ড্যাশ দেবো, কমপ্লিট কমেন্ট আউট। এবার কমেন্ট আউট তো পুরো হয়ে গেল। এবার তোমরা বলবে যে এটা তো পুরোই কমেন্ট আউট হয়ে গেল, ঠিক আছে, কিছুই শো করছে না। এ দেখো কিছুই শো করছে না। এবার আমি শুধু নিউ ক্রিয়েটারটা কমেন্ট আউট করব। তাহলে আমাদের সেই নদীর উৎসর কথা মনে করো, যেমন করে করেছিলাম। তাহলে আবার কি করবো, এটা কমেন্ট আউট করি। এবার আবার ক্লোজ করে দেবো। দেখো তো সব চলে আসলো না? এই দেখো শুধু কোনটা গেল, নিউ ক্রিয়েটার। হ্যাঁ, কারণ নিউ ক্রিয়েটার তো আমাদের মেন টাইটেল। তাহলে টাইটেলটা তো আমরা তো এর ভিতরে লিখতে পারবো না যে আমাদের এই টাইটেল অনুযায়ী ভিডিওটা হবে, মানে ওয়েবসাইটটা হবে। ভিডিও ওয়েবসাইট যা ইচ্ছা তাই বলতে পারো, সমস্যা নেই। এবার আমরা তাহলে কমেন্ট আউট ট্যাগের ব্যাপারে, মানে ট্যাগ সম্বন্ধে অনেকটা জেনে গেলাম যে কমেন্ট আউট ট্যাগ তুমি যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করতে পারো। তুমি যদি চাও ডক টাইপের আগেও ব্যবহার করতে পারো, HTML পরেও ব্যবহার করতে পারো, আবার স্টাইলের আগেও ব্যবহার করতে পারো, স্টাইলের শেষেও ব্যবহার করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা জেনে গেলাম। এবারটা নেক্সট ট্যাগে যাব আমরা। তাহলে এইটুকু পুরো কমেন্ট আউট করে দিই আমি। এটা পুরো কমেন্ট আউট করে দেবেন। এবার আমাদের সেকেন্ড ট্যাগ, সেকেন্ড ট্যাগ হলো বিগ ট্যাগ, মানে সরি, প্যারাগ্রাফ ট্যাগ, পি। সেই জন্য আমরা পি ট্যাগ ইউজ করব। প্যারাগ্রাফ, যেমন আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, হ্যালো মাই ফ্রেন্ড,
শুধু এইটুকু একটা ট্যাগ লিখলাম, তাহলে এটা একটা প্যারাগ্রাফের ভেতরে চলে আসবে, ঠিক আছে? মানে দেখতে পুরো ফ্রেশ। আর প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করলে, এবার তুমি বলবে যে আমি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ না করলেও তো হবে, ঠিক আছে, কিন্তু তুমি যখন সিএসএস শিখবা বা প্যারাগ্রাফ ট্যাগটা কালার চেঞ্জ করতে যাবা, তখন কিন্তু শুধু লিখলে হবে না, কারণ তার কোনো নাম থাকবে না, কোনো ক্লাস থাকবে না, ঠিক আছে, সেই জন্য হবে না। আর তুমি যদি প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারো, তাহলে তার ভেতরে তুমি নাম অ্যাড করতে পারবা, সব কিছু অ্যাড করতে পারবা, ঠিক আছে? এইটাই হলো প্যারাগ্রাফ ট্যাগ। এবার আমরা যাবো বিগ ট্যাগ। আমরা প্যারাগ্রাফ ট্যাগ তো শিখে গেলাম যে প্যারাগ্রাফ ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? প্যারাগ্রাফ ট্যাগের ব্যবহার আমরা শিখে গেলাম। এবার আমরা নেক্সট ট্যাগে যাব। নেক্সট ট্যাগ হলো কেমন করে, মানে আমি আমার লেখাগুলো সুন্দর দেখাবে, ঠিক আছে, অনেক সুন্দর, একটু হালকা বড় টাইপের আর খুব সুন্দর দেখাবে, তাহলে সেটা ইউজ করার জন্য আমাদের বিগ ট্যাগ ইউজ করতে হবে। বিআইজি, বিগ ট্যাগ, ঠিক আছে? বিগ ট্যাগে আমরা লিখলাম গ্রিন, GREEN, গ্রিন। এই যে দেখো, এটা বিগ ট্যাগে চলে এসেছে, বিগ ট্যাগ। এটা দেখতেও সুন্দর লাগছে। তুমি বলবা তাহলে আমি H5-এও তো লিখতে পারবো, কিন্তু না, H5-এ তুমি যদি লেখো, যখন তুমি এটা ব্যাকএন্ডের কাছে পাঠাবা বা সেন্ড করবা, তখন এটার একটা কারণ আছে যে এটার কাজ হতে প্রবলেম হবে, কারণ ওখানে তো অনেকগুলো H5 থাকবে, H1 থাকবে, H2 থাকবে। তুমি তো একটা বড় যখন ওয়েবসাইট ক্রিয়েট করবা, তখন সব কটার তো নাম ক্রিয়েট করতে পারবা না। তাই আলাদা আলাদা ট্যাগ ইউজ করলে আলাদা আলাদাভাবে খুব সুন্দর করে দেখাবে, এটা মনে রেখো, ঠিক আছে? আমরা তাহলে বিগ ট্যাগের ব্যবহার জেনে গেলাম। বিগ ট্যাগটা কমেন্ট আউট করে দিই। এবার আমরা নেক্সট যাব স্মল ট্যাগ। এটা যেমন বিগ ট্যাগে এসেছে, এটা এর থেকেও স্মল ট্যাগে আসবে, কিন্তু খুব পরিষ্কারভাবে আসবে, মানে না থাকবে কোনো পিক্সেলের সমস্যা। তাহলে আমরা করি, স্মল ট্যাগ ইউজ করলাম, স্মল ট্যাগ ইউজ করলাম, হ্যাঁ। এবারটা এই জায়গাটায় লিখলাম ওহো, ঠিক আছে, ওহো, ও, ঠিক আছে, ওহোটা একদম ছোটোভাবে প্রিন্ট হয়েছে, কিন্তু কোনো পিক্সেলে বাদিনি, ঠিক আছে? তাহলে বিগ ট্যাগ স্মল ট্যাগের ব্যবহার আমরা শিখে গেলাম। তাহলে এটাও কমেন্ট আউট করে দিই। এবার আমরা ইটালিক ট্যাগের ব্যবহার শিখব। ধরো আমি একটা প্যারাগ্রাফ লিখছি, প্যারাগ্রাফে লিখলাম হ্যালো মাই ফ্রেন্ড, হ্যালো মাই ফ্রেন্ড, ঠিক আছে? এইটা যখন লিখলাম, দেখো এইটা মানে ট্যাগটা একটু অন্য রকম আছে, হ্যাঁ, মানে কম্পিউটারের সাইজের রয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে। এর থেকেও যদি ভালো লাগে, তাহলে আমরা ইটালিক ট্যাগ ইউজ করব। তাহলে প্যারাগ্রাফের মধ্যে আমরা ইটালিক ট্যাগ ইউজ করব, তাহলে এটা ইটালিক ফর্মে চলে আসবে। দেখো, তাহলে এটা আমাদের ইটালিক ফর্মে চলে এসেছে, ঠিক আছে, ইটালিক ফর্মে চলে এসেছে। এবার আমরা নেক্সট ট্যাগ আছে আমাদের আন্ডারলাইন।
এবার আমরা আন্ডারলাইন ট্যাগে যাব। যখন ধরো আমি একটা H1 ট্যাগ লিখছি, ঠিক আছে, H1 ট্যাগ হেডিং 1, H1 ট্যাগ লিখলাম। এবারটা এখানে লিখবো যে হ্যালো। H1 ট্যাগে আমরা যখন হ্যালো লিখব, হ্যালোটা তো বড়োভাবে প্রিন্ট হয়েছে, কিন্তু এর নিচে যদি একটা আন্ডারলাইন থাকতো তাহলে এটা আরও বেশি ভালো লাগতো। বা তুমি একটা ট্যাগ লিখছো যেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা তোমার মানে এর নিচে তুমি আন্ডারলাইন করতে চাও, তাহলে আমরা আন্ডারলাইন ট্যাগ ইউজ করব H1-এর পরে, ইউ ট্যাগ, আন্ডারলাইন। তাহলে এটা কী হবে দেখো, আন্ডারলাইনে পরিণত হয়ে গেছে। মানে এটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট টপিক একটা, বা টপিকের উপর বেস করে আমরা করছি, হ্যাঁ, তাহলে এটা আন্ডারলাইন করে দেবো। আর নেক্সট আমাদের কোনো আর ট্যাগ নেই, আমরা পরের ভিডিওতে আরও আলোচনা করব। যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে বলো। ধন্যবাদ।